বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের পাতায় আজ এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত হল, যা দেশের লাখো সরকারি চাকুরিজীবীর দীর্ঘদিনের বঞ্চনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একনেক সভায় দীর্ঘ ৬ ঘণ্টা ধরে চলা এক ম্যারাথন বৈঠক শেষে সরকার অবশেষে বহুল আলোচিত ও কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের খবরটি শোনামাত্রই সচিবালয় থেকে শুরু করে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে এক অভাবনীয় আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রায় ১ দশকেরও বেশি সময় ধরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা একটি আধুনিক ও জীবনযাত্রার মানসম্মত বেতন কাঠামোর জন্য যে নিরলস অপেক্ষা করছিলেন, আজ তার একটি সার্থক ও আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। আজ সকাল থেকে শুরু হওয়া এই দীর্ঘ ৬ ঘণ্টার বৈঠকে সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং বাজেট সক্ষমতার প্রতিটি দিক অত্যন্ত সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন। বৈঠকে শুধুমাত্র বেতন বৃদ্ধির অঙ্ক নিয়ে আলোচনা হয়নি, বরং এর সাথে জড়িত রাষ্ট্রীয় ব্যয়ভার এবং রাজস্ব আয়ের সক্ষমতা নিয়েও দীর্ঘ বিতর্ক ও পর্যালোচনা করা হয়েছে। সভার অন্দরমহল থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে যে সরকার এই নতুন পে স্কেলটি প্রণয়নের ক্ষেত্রে দেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অর্থায়ন এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্য এবং মুদ্রাস্ফীতির যে চাপ রয়েছে, তার ফলে সাধারণ কর্মচারীরা যেভাবে হিমশিম খাচ্ছিলেন, সেই রূঢ় বাস্তবতাকে সরকার সহমর্মিতার সাথে বিচার করেছে। আলোচনা চলাকালীন নতুন পে স্কেলের কাঠামোতে গ্রেডগুলোর পুনর্বিন্যাস এবং ভাতা কাঠামোর আমূল সংস্কার নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পদমর্যাদা ভিত্তিক সুযোগ সুবিধা এবং প্রশাসনিক ভারসাম্য রক্ষার জন্য প্রতিটি গ্রেডের বেতন বৃদ্ধির হার অত্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য ১১ থেকে ২০তম গ্রেডের সুযোগ সুবিধার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। একাধিক ধাপে বিভিন্ন বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন, পর্যালোচনা এবং নীতিগত আলোচনার পর প্রধানমন্ত্রী নিজে এই যুগান্তকারী সিদ্ধান্তে সই করেন, যা পরাক্রান্তে দেশের প্রশাসনিক ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। নবম পে স্কেল প্রজ্ঞাপন জারির এই খবরে সারা দেশের সরকারি চাকুরিজীবী সমাজে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস পরিলক্ষিত হচ্ছে। গত কয়েক বছর ধরে তারা রাজপথে আন্দোলন করেছেন, স্মারকলিপি দিয়েছেন এবং বিভিন্ন ফোরামে তাদের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেছেন। বর্তমান সময়ে বাসা ভাড়া থেকে শুরু করে সন্তানদের পড়াশোনার খরচ এবং চিকিৎসা ব্যয় যেভাবে কয়েক গুণ বেড়ে গেছে, তাতে ২০১৫ সালের পুরনো বেতন কাঠামো দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সাধারণ কর্মচারীদের জীবনের এই বাস্তব সংকটের কথা সরকার শেষ পর্যন্ত গুরুত্বের সাথে অনুধাবন করেছে এবং এই প্রজ্ঞাপনটি জারির মাধ্যমে রাষ্ট্র যেন তাদের ত্যাগের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করল। সরকারি বিশ্বস্ত সূত্রগুলো নিশ্চিত করেছে যে এই বিশাল আর্থিক কর্মযোগ্য বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্রীয় কোষাগারের ওপর যাতে হঠাৎ কোনো অসহনীয় চাপ সৃষ্টি না হয়, সেজন্য সরকার একটি অত্যন্ত কৌশলী ও দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই নতুন বেতন কাঠামো একযোগে বাস্তবায়ন না করে মোট ৩টি পৃথক ধাপে কার্যকর করা হবে, যা মূলত দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার একটি রক্ষাকবচ হিসেবে কাজ করবে। এই প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১২ মার্চ ২০২৬ তারিখে প্রথম ধাপের আনুষ্ঠানিক ও বিস্তারিত প্রজ্ঞাপন জারি করা হবে, যা কর্মচারীদের জন্য একটি নতুন ভোরের বার্তা নিয়ে আসবে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ধাপে ধাপে বাস্তবায়নের মডেলটি বর্তমানে বৈশ্বিক বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী। বিশ্বজুড়ে বর্তমানে যে ডলার সংকট এবং আমদানি ব্যয় বৃদ্ধির চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে দেশের অভ্যন্তরীণ মুদ্রাবাজারে অর্থের প্রবাহ
নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য একটি বড় পরীক্ষা ছিল। এই পে স্কেল বাস্তবায়িত হলে একদিকে যেমন কর্মচারীদের ব্যক্তিগত আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে তাদের ক্রয় ক্ষমতা বাড়ার ফলে অভ্যন্তরীণ বাজারে পণ্যের দাহাজ বাড়বে, যা দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে। নতুন এই কাঠামোতে শুধুমাত্র বেতন পুনর্গঠন নয়, বরং চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রেও বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে যারা দুর্গম এলাকায় কর্মরত আছেন বা ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন, তাদের জন্য বিশেষ কিছু নতুন সুবিধার প্রস্তাবনা এই প্রজ্ঞাপনে স্থান পেয়েছে বলে জানা গেছে। আজকের এই 6 ঘণ্টাব্যাপী একনেক সভার পেছনে যে গভীর বিশ্লেষণ কাজ করেছে, তার মূলে ছিল রাষ্ট্রের দীর্ঘমেয়াদী প্রশাসনিক উন্নয়ন। নীতি নির্ধারকরা মনে করেন যে একটি তুষ্ট ও সচ্ছল প্রশাসন ছাড়া জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তা, গুজব এবং বিভ্রান্তির কালো মেঘ অবশেষে কেটে গেল। গত কয়েক মাস ধরে বিভিন্ন মাধ্যমে পে স্কেলের তারিখ এবং অঙ্ক নিয়ে যেসব অসমর্থিত তথ্য প্রচার হচ্ছিল, আজ সরকারের এই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তার সব কিছুর অবসান ঘটল। এটি প্রশাসনিক অঙ্গনে একটি স্থিতিশীলতার বার্তা বহন করছে, যা রাষ্ট্র ও চাকুরিজীবীদের মধ্যকার পারস্পরিক আস্থার সম্পর্ককে আরও অনেক বেশি দৃঢ় ও শক্তিশালী করবে। বিশ্লেষকরা মনে করছেন যে একটি সুসংগঠিত ও বাস্তবমুখী পে স্কেল শুধুমাত্র কর্মচারীদের পকেটে টাকা আনবে না, বরং এটি সরকারি সেবার মান উন্নয়ন এবং নাগরিক সেবার গতি বৃদ্ধিতেও অনন্য ভূমিকা রাখবে। যখন একজন চাকুরিজীবী তার পারিবারিক অভাব অনটন থেকে মুক্ত থাকবেন, তখন তিনি আরও বেশি নিষ্ঠা ও সততার সাথে দেশ সেবায় আত্মনিয়োগ করতে পারবেন, যা পরাক্রান্তি দুর্নীতি হ্রাসেও সহায়তা করবে। তরুণ প্রজন্মের কাছে সরকারি চাকুরির আকর্ষণ এখন অনেক গুণ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। একটি স্থিতিশীল, সম্মানজনক এবং নিরাপদ কর্মক্ষেত্র হিসেবে সিভিল সার্ভিস নতুনভাবে প্রতিষ্ঠিত হবে, যা মেধাবী তরুণদের দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করবে। এটি কেবল বেতন কাঠামোর একটি পরিবর্তন নয়, বরং এটি একটি রাষ্ট্রীয় দর্শনের প্রতিফলন, যেখানে রাষ্ট্র তার চাকুরিজীবীদের কেবল কর্মী হিসেবে নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করে। সব মিলিয়ে আজ বিকেল পর্যন্ত চলা এই ঐতিহাসিক একনেক সভা শেষে জারি হওয়া নবম জাতীয় পে স্কেল প্রজ্ঞাপন বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের পাতায় একটি নতুন সোনালী অধ্যায়ের সূচনা করল। চাকুরিজীবীরা এখন অধীর আগ্রহে আগামী 12 মার্চের বিস্তারিত নির্দেশনার দিকে তাকিয়ে আছেন, যখন তারা তাদের নতুন ভাগ্যলিপির প্রতিটি দাড়ি কমা এবং সেমিকোলন নিজের চোখে দেখতে পাবেন। সরকারের এই সাহসী সিদ্ধান্ত দেশের সামগ্রিক প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞ মহল দৃঢ়ভাবে বিশ্বাস করছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।